অবশেষে পাপনদার বিদায়। এই যে একটা স্বৈর শাসকের ভূমিকা নিয়ে সে বিসিবি পরিচালনা করতেছিল, তার যেই চিন্তাধারা ছিল যে সে কখনো বিসিবির প্রেসিডেন্ট থেকে সে সরবে না, সে মৃত্যুর আগ পর্যন্ত বিসিবির প্রেসিডেন্ট থাকবে, তার যে পতন হয়েছে এতে বাংলাদেশের ক্রিকেটের সমর্থক যারা আছে তারা অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দ, তাদের একটা ঈদের মতো। এখন ঘটনা হচ্ছে যে এই যে পরিবেশ সৃষ্টি হওয়ার পর সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তার পতন, সে মন্ত্রী ছিল সেখান থেকে তার পতন হয়েছে, তার যে সরকার তাদের পতন হয়েছে, এখন সে বিসিবির যেই পদ ছিল সভাপতি সেখান থেকে তার পতন হয়েছে। এখন এই সকল পতনের পরে আমাদের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে বা হবে। প্রথমত বলে রাখি যে এই যে প্রত্যাশা হচ্ছে বা পূরণ হওয়ার যে পথে আমরা অগ্রসর হচ্ছি, সেখানে প্রথমত যেই কাজটা দরকার ছিল সেখানে যে সভাপতি নির্বাচন, একদম ফারুক আহমেদ সবার মন মতো একজন সভাপতি আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের মন মতো যে সভাপতিটাকে পেয়েছি তাকে আমরা কতটুকু সুযোগ সুবিধা দেব, তার জন্য আমরা কতটুকু অপেক্ষা করব, সে একটা প্রক্রিয়াতে নিয়ে আসতে বিসিবিটাকে একটা সুন্দর গঠনতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সময়টুকু প্রয়োজন, আমরা যারা ক্রিকেট সমর্থক আছি একেবারে সবাই যারা আছে টপ টু বটম সবাই একটু সময় দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে যে আসলে সে কি কি ভালো উদ্যোগগুলো আমাদের ক্রিকেট বোর্ডের জন্য নিতে পারে যেন আমাদের ক্রিকেট আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই যে 15 বছর বলেন 12 বছর ধরে যে শাসনটা ছিল বিসিবিতে, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে সভাপতি হয়ে যেত, মানে তার যে সার্কাস, সেই সার্কাসের কথা আর নাই বলি। এখন আমরা যে কাজটা, যে প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে সভাপতি, একটা যোগ্য সভাপতি দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা আমরা পেয়ে গেছি। পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মেন যে কাজ এখন সভাপতি নির্বাচন হওয়ার পরে আমাদের কোচটাকে ছাঁটাই করা, তাকে ছাঁটাই করে শ্রীলঙ্কাতে পাঠিয়ে দেওয়া, নয়তো অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দেওয়া, সে যেখানে মন চায় সেখানে থাকুক। আমাদের এরকম কোচ দরকার নাই যেই কোচ খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে টিমটাকে দুই ভাগ করে ফেলে। যে সাকিব তামিম দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব ছিল বাংলাদেশের সবচেয়ে আলোচিত দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বা তারা ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের খুবই ভালো বন্ধু, আমরা সবাই যেটা জানি, তাদের বিভিন্ন সাক্ষাৎকারে আমরা জানি। কিন্তু সে এখন, তারও পতন এই যে অবস্থায় তৈরি হলো, সেই জিনিসটা যে হলো তার জন্য, তামদিকা হাতুর সিংহের জন্য, তাকে অপসারণ করে আমাদের সবার প্রিয় ক্রিকেটের স্যার, ক্রিকেটের গুরু বলি যাই বলেন না কেন, আমরা সালাউদ্দিন স্যারকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ হিসাবে অতি শীঘ্রই চাই, যেন আমরা সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আছে সেখানে আমরা তাকে কোচ হিসাবে চাই। এবং আমি বিশ্বাস করি আপনারা এটা মনে রাখতে পারেন, এই যে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট ফারুক আহমেদ আসছে, তার কারণে আমরা অন্তত কিছু জিনিস দেখতে পাবো। এবং সেই জিনিসগুলোর মধ্যে প্রথম হবে যে কোচ ছাঁটাই হবে এবং আমাদের জাতীয় দলের ন্যাশনাল টিমের কোচ আমাদের দেশীয় কোচ হবে, এবং সে সালাউদ্দিনই হতে যাচ্ছে, এটা আপনারা লিখে রাখতে পারেন। আমি যতটুকু কনসার্ন, আমি যতটুকু বিশ্বাস করি ওই ফারুক আহমেদের ওপর, উনি উনি খুবই খুবই ট্যালেন্টেড একজন প্রেসিডেন্ট হতে যাচ্ছে আমাদের জন্য। এবং উনি যখন নির্বাচন কমিটিতে ছিল তখনও খুবই চমৎকার তার একটা কমিটি ছিল। তারপরে তো আমরা যে লেজে গোবরে অবস্থা দেখেছিলাম বিসিবির, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তবে আমরা অপেক্ষা করতেছি আমাদের পরবর্তী যে কোচ হচ্ছেন সে সালাউদ্দিন আহমেদি হচ্ছেন। কারণ হচ্ছে আমাদের যে সালাউদ্দিন স্যারকে নিয়ে আমাদের ক্রিকেটারদের মধ্যে কোনো কনফিউশন নাই, একেবারে আমাদের ক্রিকেটারদের যারা সুপারস্টার একদম টপ টু বটম প্রত্যেকটা খেলোয়াড় তাকে খুবই পছন্দ করে, এবং তার সবার কাছে তার সমান গ্রহণযোগ্যতা আছে। এবং সে যদি এখন ন্যাশনাল টিমের কোচের দায়িত্ব নেয়, আমাদের যে ক্রিকেটের যে বেহাল অবস্থা, এখান থেকে নিঃসন্দেহে আমরা পরিত্রাণ হতে পারবো একেবারে। এটা বলা যায় যে আল্লাহর রহমতে আমাদের ক্রিকেট বোর্ডের যে সামনের পথ চলাটা খুবই সুশৃঙ্খল হচ্ছে, খুবই ভালো হবে। কারণ আমরা যে জিনিসগুলো দেখতে পারতেছিলাম যে আমরা কেন এগুলো অপসারণ হচ্ছে না, কেন এগুলো অপসারণ হচ্ছে না, চান্দিকা হাত হোসেনকে বারবার ব্যর্থ হওয়ার পরে কেন তাকে রাখা হচ্ছে, কি কারণে, কি উদ্দেশ্যে, এই কারণগুলো কিন্তু আমরা জানতে পারবো। আরেকটা কথা বলে রাখি যে আমাদের একজন পিস কিউরেটর ছিল গামিনী ডি সিলভা। তো অতি শীঘ্রই এই পরিবর্তনটা আসতেছে, আপনারা এটা মনে রাখেন। এই যে গামিনী ডি সিলভা, সে যে বছরের পর বছর, বছরের পর বছর এই বাংলাদেশের এই মিরপুরের পিচটাকে নিয়ে এই গাড়াগাড়ি করিয়া এই পিচটারে যে একটা জঘন্য অবস্থা তৈরি করে ফেলছে, এখান থেকেও এই মিরপুর ক্রিকেট স্টেডিয়াম মুক্তি পাচ্ছে গামিনী ডি সিলভাকে। অতি শীঘ্রই তাকে রিপ্লেস করা হচ্ছে, এটা একেবারে। তা আমি যে কথাগুলো বললাম, আমাদের সভাপতি, আমাদের এক নাম্বার যে চাহিদা ছিল এই পাপনদার পরে,
সেই চাহিদা হচ্ছে আমাদের সভাপতি সাহেব ফারুক আহমেদ, এটা পূরণ হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় যে ডিমান্ড সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের ন্যাশনাল টিমের কোচ আমরা সালাউদ্দিন স্যারকে চাই। তৃতীয় যে কথা হচ্ছে যে আমাদের পিচ কিউরেটরকে এখন আর দরকার নেই, তাকে ছাড়াই খেলাধুলা শুরু করা দরকার। কারণ ধান খেতে খেলা আর মিরপুরে খেলা একই, তো ধান খেতে তো আর কোনো পিচ কিউরেটর লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাই ভালো, আমাদের ওইটা হলেই চলবে। তারপরে যে আমাদের গঠনতন্ত্রের যে সিস্টেম আছে এই অনুযায়ী বর্তমানে যারা ক্রিকেট বোর্ড পরিচালনা করতেছিল এবং ভবিষ্যতে যারা করবে তাদের মধ্যে কে কি থাকবে না থাকবে, কাদেরকে রাখা যাবে, কারা দুর্নীতির সাথে জড়িত, এগুলো সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে ডেভেলপ হবে। এবং আমরা সবচেয়ে আরেকটা যে আশা করতে পারি, এবং এটা খুবই খুবই ডিমান্ডেড একটা হোক, সেটা হচ্ছে যে সাকিব তামিমের যে দ্বন্দ্ব, এখান থেকে আমরা বেরিয়ে আসার যে চেষ্টাটা করা উচিত। আশা করি ফারুক আহমেদ আমাদের সেই অবস্থা থেকে, যার যে বিগত যে এক্স প্রেসিডেন্ট পাপনদার কারণে যে সমস্যা তৈরি হয়েছে, আমাদের বর্তমান যে সবার প্রিয় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তার মাধ্যমে যেন আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, সাকিব তামিমকে যেন আমরা একই সাথে আবার দেখতে পারি। আল্লাহ।